স্যালারি শিট করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এক্সেল ওপেন করে এখানে আমাকে এরকম একটা গেটআপ তৈরি করতে হবে। উপরে লেখা থাকবে স্যালারি শিট অ্যান্ড নিচে এসএল অর্থাৎ সিরিয়াল নং, নেম, দেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জাস্ট আমি 1 2 3 4 5 5টা মাস দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। 5টা মাসের হিসাব এখানে করা হবে। দেন তারপরে থাকবে বেসিক স্যালারি, তারপরে আপনার এরপরে থাকবে হচ্ছে আপনার শিক্ষা ভাতা অর্থাৎ এডুকেশন অ্যালাউন্স, তারপর মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা, দেন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড টোটাল। এর থেকে আরো বেশিও থাকতে পারে অ্যান্ড আরো কমও থাকতে পারে, তবে এগুলাই হচ্ছে আপনার মূল বিষয়। এই কয়েকটা থাকলে বা এই কয়েকটা বুঝতে পারলে পরবর্তী যাই কিছু আসুক না কেন সেগুলো কোনো ম্যাটার হবে না। তো এখন দেখা যাক আমাদের পরবর্তী স্টেপ কি। এখানে যার যার স্যালারি, নজরুল, রানা, মিলন, রূপক, রিমি, রীতা, মানিক, এদের সবার স্যালারি জাস্ট জানুয়ারি মাসে এরকম, ফেব্রুয়ারি মাসে এরকম পর্যায়ক্রমে চলে আসছে। এখন এদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এদের বেসিক যে স্যালারিটা সেটা কত হবে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। বেসিক স্যালারি বের করার জন্য আমাকে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি সেই সূত্রটা লিখছি। প্রথমে লিখতে হবে সমান, অর্থাৎ এটা হচ্ছে সূত্রের সমান। এটা যে কোনো সূত্রের ক্ষেত্রে আমাকে সমান দিতে হবে, মাস্ট। সমান দিলাম, এরপর লিখতে হবে সাম, দেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমি কোনটা যোগ করব, আমাদের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এখানে এটা বের করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আমার যে বেসিক স্যালারিটা সেটা কত আসে। তাহলে আমাদের জানুয়ারি মাসের যে ঘরের স্যালারিটা সেই স্যালারিটা আমাদের দিতে হবে, অর্থাৎ C8। দেন তারপর আমাকে একটা ইষ্ট চিহ্ন দিতে হবে, ইষ্ট। তারপরে শেষের ঘর অর্থাৎ মে মাস, G8 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আমি জানুয়ারি মাস থেকে মে মাসের ভিতরে এই সবগুলা একসাথে আমি টোটালটা অর্থাৎ বেসিক যে স্যালারিটা সেটা আমি বের করছি। এখন এটা আমার লেখা শেষ হয়ে গেলে, সূত্রটা সঠিকভাবে লেখা শেষ হয়ে গেলে আমাকে ইন্টার দিতে হবে। ইন্টার অর্থাৎ 20,500 অর্থাৎ নজরুলের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে বেসিক স্যালারিটা সেটা হচ্ছে 20,500। এরপর আমরা বের করবো হচ্ছে শিক্ষা ভাতা, অর্থাৎ এটা বিভিন্ন রকম হতে পারে, 5%, 10%, 15, 20, 30, 40, 50 বিভিন্ন রকম হতে পারে। এটার সূত্রটা জাস্ট জানা থাকলেই যে কোনো ধরনের বা যে কোনো পার্সেন্টেজ এটাকে বের করা যায়। আর এই সূত্রের নাম হচ্ছে পার্সেন্টেজ বের করার জন্য এই সূত্রটা দরকার হয়। আচ্ছা, এখন এই শিক্ষা ভাতাটা এটা বের হবে হচ্ছে আপনার বেসিক স্যালারির উপর, অর্থাৎ বেসিক স্যালারির এত পার্সেন্ট ভাতা দেয়া হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে সূত্রে সমান দিতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে বেসিক স্যালারির কত পার্সেন্ট। তাহলে আমাদের বেসিক স্যালারিটা এখানে উল্লেখ করে দিতে হবে H8, দেন স্টার চিহ্ন দিতে হবে আমাদের। এটা হচ্ছে তাহলে H8 অর্থাৎ বেসিক স্যালারি। আর এই বেসিক স্যালারির কত পার্সেন্টেজ আমরা বের করতে চাই, অর্থাৎ এই শিক্ষা ভাতাটা কত পার্সেন্ট পাবে নজরুল, সেজন্য আমরা 15% দিই, অর্থাৎ বেসিক স্যালারি 15% শিক্ষা ভাতা সে পাবে, 15%। তাহলে বেসিক স্যালারি 15% কত আসে, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। তাহলে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 20,500 টাকা এবং এর 15% শিক্ষা ভাতা আসে হচ্ছে আপনার 3,075 টাকা। ঠিক একইভাবে আপনার মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা টাইপ করছি সমান, ফার্স্ট ব্র্যাকেট শুরু,
বেসিক স্যালারি যে সিলেট ডেসটা, অর্থাৎ H8, দেন স্টার, অ্যান্ড এটা আমার শিক্ষা ভাতা হচ্ছে 15% যদি দিই, এটা আমি 15% দিতে পারি, 20% দিতে পারি। আমি এটার 10% দিলাম, অর্থাৎ আমি শিক্ষা ভাতা পাই হচ্ছে, নজরুল শিক্ষা ভাতা পাই হচ্ছে কত, 15%, আর চিকিৎসা ভাতা পাই হচ্ছে 10%। আমি 10% দিলাম অ্যান্ড ইন্টার, তাহলে 2050 টাকা, অর্থাৎ বেসিক স্যালারির 10% 2050 টাকা। এবার প্রভিডেন্ট ফান্ড ঠিক একই, আমাদের এই দুইটা হচ্ছে আমাদের দেয়, বেসিক স্যালারি এত পার্সেন্ট আমাদের দিবে, অর্থাৎ শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা এটাকে আমি এমপ্লয়ারকে দেবে। আর এই প্রভিডেন্ট ফান্ড হচ্ছে তার যে বেসিক স্যালারিটা সেই স্যালারি থেকে কেটে নেবে। পার্সেন্টেজ বের করার সূত্র সেই একই, সমান ফার্স্ট ব্র্যাকেট শুরু, বেসিক স্যালারি ঘর হচ্ছে H8, দেন স্টার, অ্যান্ড এটা কত পার্সেন্ট, এটা 5% দিয়ে আমরা 5%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অর্থাৎ বেসিক স্যালারির 5% 1025 টাকা। এখন আমাদের টোটাল বের করতে হবে। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ট্রিটমেন্ট অ্যালাউন্স, অর্থাৎ এডুকেশন অ্যালাউন্স, মানে আমাদের শিক্ষা ভাতা, মেডিকেল অ্যালাউন্স, আমাদের চিকিৎসা ভাতা, এগুলো হচ্ছে আমরা পেয়ে থাকি, আর প্রভিডেন্ট ফান্ড এগুলো হচ্ছে আমাদের থেকে কেটে নেয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখন টোটাল বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, বেসিক স্যালারির সাথে আমাদের এডুকেশন অ্যালাউন্স এটা যোগ হবে, চিকিৎসা ভাতা যোগ হবে, অ্যান্ড বিয়োগ হবে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড আমাদের এই বেসিক স্যালারি থেকে কেটে নেবে। সেই অনুযায়ী আমরা তাহলে কাজ করি, প্রথমে সমান, দেন তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, বেসিক স্যালারির সাথে আমাদের যেহেতু এগুলো যোগ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বেসিক স্যালারিটা লিখতে হবে, বেসিক স্যালারি H2, বেসিক স্যালারি সিলেট ড্রেস H8 প্লাস এটার সাথে যোগ হবে আপনার এডুকেশন অ্যালাউন্স, অর্থাৎ শিক্ষা ভাতা, এটা হচ্ছে I8 প্লাস মেডিকেল অ্যালাউন্স J8, আর এটার সাথে মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ K8। তাহলে আমাদের হলো বেসিক স্যালারি প্লাস এডুকেশন অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস এটার সাথে মাইনাস হবে আপনার প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ এগুলা সবগুলো যোগ হয়ে আপনার মেডিকেল প্রভিডেন্ট ফান্ড কেটে নেবে। তাহলে হলো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার, অর্থাৎ বেসিক স্যালারির সাথে আমাদের এত টাকা যোগ হওয়ার পর শিক্ষা ভাতা, মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা এটা যোগ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে কেটে নেওয়ার পরে সবকিছু বাদ ছাড় দেওয়ার পরে আমাদের টোটাল 24,600 টাকা টোটাল স্যালারি। এখন আমরা এই একটা থেকে সবগুলা করতে পারি, আমাদের সেজন্য করতে হবে সবগুলা একসাথে সিলেক্ট করতে হবে, নিচে প্লাস চিহ্ন আসলে সেক্ষেত্রে আপনি এখানে ধরে নিচের দিকে টেনে দিতে হবে। শুধু আমরা এই প্রথমটা যদি সূত্র প্রয়োগ করে থাকি, তারপরে সবগুলা যতগুলো আছে এরকম 1 2 3 4 যত কর্মচারী থাকুক না কেন তাদের সবার এই স্যালারি শিট একবার সহজেই বের করতে পারি আমরা। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ধরে সিলেক্ট করতে হবে এবং এখানে নিচে এই কর্নারে প্লাসের মতো যখন আসবে তখন আমাদের মাউসে ক্লিক করে নিচের দিকে টেনে ধরে এটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের প্রত্যেকের, আমি শুধু একজনের কিন্তু বের করছি, আর এটা যদি আমি এই কাজটা করি তাহলে প্রত্যেকের এটা সেই সূত্র অনুযায়ী বের হয়ে আসবে। অ্যান্ড এখন এই অবস্থায় যদি আমরা প্রিন্ট দিই, তাহলে কিন্তু আমাদের প্রিন্টের এই যে সেলগুলা এগুলা দেখা যাবে না, দাগগুলা দেখা যাবে না। সুতরাং সাদা পেজ প্লাস তার মাঝখানে আমাদের এই লেখাগুলো থাকবে। জাস্ট আমি দেখাচ্ছি,
প্রিন্ট প্রিভিউ দিয়ে এরকম দেখা যাবে আমাদের, অর্থাৎ এর মাঝখানে কোনো রকম দাগ কিংবা এরকম কোনো কিছুই থাকবে না। তো আমরা যদি চাই এর মাঝখানে আমরা দাগ দিয়ে দিতে পারি। কিভাবে পারি? সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই ঘরগুলো সিলেক্ট করতে হবে, যে ঘরগুলো আমি কাজ করেছি সেই ঘরগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে আমাদের বর্ডার আছে, সেই বর্ডার থেকে অল বর্ডার সিলেক্ট করতে হবে। অল বর্ডার যদি আমি সিলেক্ট করি তাহলে আমাদের এই প্রিন্টেই দাগগুলো আসবে। এখন দেখতে অনেকটা ভালো লাগছে। এখন প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি, প্রিন্ট প্রিভিউ, এখন কিন্তু এই দাগগুলো আমার শো করছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে এই অনুসারে আমার প্রিন্ট হবে। তো এটা হচ্ছে আজকের মতো স্যালারি শিট, আমাদের স্পেশাল 5টা প্রজেক্টের ভিতরে এটা 3 নম্বর প্রজেক্ট। এরপরে হচ্ছে আপনার রেজাল্ট শিট, কারেন্ট বিল, এগুলো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।